এই ডিসি স্যার আমলে যে গণশুনানি হচ্ছে এটা আমাদের সাধারণ জনগণের জন্য খুবই ভালো, এবং কি এইভাবে যদি স্যার প্রতি বুধবার আমাদের গণশুনানি রাখেন তাহলে আমাদের সাধারণ জনগণের আমরা উপকৃত হব। প্রতি বুধবারে ডিসি স্যার এখানে বসেন মানুষের সেবায়, এবং মানুষজন এখানে আসেন, মানুষের দুঃখের সুখের কথাগুলো স্যারের সাথে বিনিময় করেন, স্যার তাদের সমস্যার সমাধান করেন। এইভাবে যদি ডিসি স্যার আমাদের সমস্যাগুলো শুনেন তাহলে জনসাধারণ আমরা খুব উপকৃত হব, এবং স্যার অতি সহজেই আমাদের সমস্যাগুলোই সমাধান করে দেন। প্রতি বুধবারে এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় সম্মেলন কক্ষে গণশুনানির আয়োজন করতেছে আমাদের জেলা প্রশাসক মহোদয়, এবং এই আয়োজনে সবাই তাদের নিজস্ব সমস্যা এবং আর্থিক সাহায্যের জন্য যদি প্রয়োজন হয় স্যারের সঙ্গে সরাসরি বসে কথা বলতে পারতেছেন তার সঙ্গে, এবং এই ধারাবাহিকতাটা ধরে বজায় থাকুক আমাদের পঞ্চগড়ে। আমাদের ডিসি স্যার এটা ভালো উদ্যোগ, এই উদ্যোগটা সাধুবাদ জানাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাধারণ মানুষের সমস্যা নিয়ে সবাই সরাসরি কথা বলতেছে, এটা চলতে থাকুক ধারাবাহিকতাটা। আমার মতন গরিব লোক ডিসি সাহেবের সঙ্গে দেখা করতে পারতেছি। হ্যাঁ, আমি এই কাজের জন্য আসছি, আমার চিকিৎসার জন্য আমি আসছি। আমার শরীর খুব দুর্বল, চিকিৎসা আমি পুরো গেছিলাম, এই জন্য ডিসি সাহেবের কাছে আসছি। আজকে ডিসি অফিসে এসে দেখতেছি ডিসি স্যারের কনফারেন্স রুমে 150 গরিব মানুষের সাথে উনি আলোচনা করতেছেন, যেটা এর আগে কখনো আমরা দেখিনি। এটা খুব ভালোই একটা উদ্যোগ। এরকম যদি আগামীতেও চলতে থাকে আশা করা যায় অনেক ভালো ফল পাওয়া যাবে। আমাদের পঞ্চগড়ের জেলা সদরের ডিসি অফিসে আজকে এসে আমি খুবই আনন্দিত এবং অবাক হয়েছি কিছুটা, যে আমাদের ডিসি সাহেব জনাব সাবেদ আলী স্যার জনগণের সাথে যেভাবে সুন্দরভাবে গণমতামত বিনিময় করতেছেন প্রত্যেক বুধবার, এটা একটি অত্যন্ত সাপোর্টিং এবং অ্যাপ্রিসিয়েবল একটা ব্যাপার। গরিব, ধনী, শিক্ষিত, চাষি, চাকরিজীবী, ব্যবসায়ী সকল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রকার মানুষের সাথে নিজের মন খুলে ডিসি সাহেবের কাছে সরাসরি নিজের মনের কথা, সমস্যা, অভিযোগ, উৎসাহ যে কোনো বিষয়ে কথা বলার জন্য তিনি যে সুযোগ করে দিয়েছেন, এটার জন্য আমরা পঞ্চগড়বাসী কৃতজ্ঞ। আমি সাধারণ মানুষ, ডিসি স্যারের সাথে দেখা করতে আসছি। ডিসি স্যার মনে করেন যে আমাদেরকে দেখা করার সুযোগ করে দিছে। উনি সপ্তাহে একদিন আমাদের সাথে দেখা করার সময় আর কি দিছে। আর কি বলবো, আমার মতো অনেক লোক মনে করেন যে স্যারের দেখা করার জন্য ডিসি স্যারের এখানে আসছে। ওনারা ডিসি স্যারের সাথে আলাপ করবে নাকি। পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সপ্তাহে একদিন অর্থাৎ বুধবার আমরা গণশুনানি করে থাকি। জেলা প্রশাসক কার্যালয় পঞ্চগড় প্রতি বুধবার আমরা এই দিনটি জনগণের জন্য উন্মুক্ত রাখি। এই দিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের নানাবিধ সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, বিশেষত জমি জমা নিয়ে সমস্যা, অথবা তারা বিভিন্ন ধরনের পারিবারিক ঝামেলার মধ্যে আছেন। অনেক স্টুডেন্ট তারা ভর্তি হতে পারছেন না, তার বাবা মা অভাব অনটনের মধ্যে আছেন, বই কিনতে পারছেন না, চিকিৎসা করতে পারছেন না, নানাবিধ সমস্যা নিয়ে জনগণ আমাদের কাছে আসেন, এবং তাদের সমস্যাগুলো আমরা শোনার চেষ্টা করি। আমরা তাদেরকে ডিরেকশন দিই কোথায় যেতে হবে তাদের সমস্যার সমাধানের জন্য, আমরা পথটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। অনেক সময় আমরা তদন্ত করে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি। অনেক সময় আর্থিক সহায়তার জন্য যারা আসেন আমাদের প্রয়োজন অনুযায়ী, সাধ্য অনুযায়ী তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করি। এবং এভাবে আমাদের প্রতি বুধবার এই পাবলিক হিয়ারিং ডেতে অসংখ্য মানুষ আসছেন। প্রথম দিকে এই সংখ্যাটি কম ছিল, 10 জন, 15 জন, 20 জন করে আসতেন। এখন দেখা যায় যে প্রায় 100, 150, 200 জন মানুষ পর্যন্ত এই বুধবারের দিন আসেন, এবং আমরা তাদের চেষ্টা করি তাদের কথা শোনার, তাদের সমস্যাগুলো সমাধান করার।